যারা বিএ ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তার মধ্যে যাদের পাসের সাবজেক্ট ইতিহাস রয়েছে, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব বিগত 3টে ইয়ারের প্রশ্নপত্র নিয়ে, অর্থাৎ 2021, 2022 এবং 2023 এই পরীক্ষার প্রশ্নপত্রগুলো নিয়ে। শুধু যে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এমনটা নয়, এর মধ্যে যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে অর্থাৎ 15 নম্বরের যে শর্ট প্রশ্ন থাকবে তার উত্তর নিয়েও তোমাদের আলোচনা করব। এখান থেকে তোমরা ইন্টারনাল পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, এবং শুধু তাই নয়, তোমরা ফাইনাল পরীক্ষার কিন্তু এর মধ্যে দিয়ে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। শুধুমাত্র শর্ট প্রশ্নগুলো নয়, এই বড় প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এখান থেকে তোমরা নিজেদের মতন করে সাজেশন করতে পারবে এবং অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমনও পেয়ে যাবে। সো স্টুডেন্ট, দিস ইজ রাজীব স্যার, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রগতি লার্নিং ডায়েরি। দেখো 2021-এর প্রশ্নপত্র রয়েছে। প্রথমে দেখো বিভাগ ক, এখানে 15টা প্রশ্ন রয়েছে, শর্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়? উত্তর 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর। পরের প্রশ্ন অর্থাৎ খ, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? উত্তর রবার্ট ক্লাইভ। গ, পিটের ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয়? উত্তর 1784 খ্রিস্টাব্দে। ঘ, সপ্তবিলোপ নীতি কে প্রবর্তন করেন? উত্তর লর্ড ডালহৌসি। উম, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। চ, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি কে রচনা করেন? উত্তর বিনায়ক দামোদর সবারকর। ছ, নববঙ্গ সম্প্রদায় পরিচালিত যে কোনো একটি পত্রিকার নাম লেখো। এখানে দেখো নামটা একটুখানি মুছে গেছে, উত্তর হচ্ছে জ্ঞানেশন। বর্গের জ, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর রাজা রামমোহন রায়। ঝ, রায়তরি বন্দোবস্ত কে প্রবর্তন করেন? উত্তর ক্যাপ্টেন আলেকজান্ডার রিড এবং স্যার টমাস মুনরো। ইও, সাঁওতাল বিদ্রোহের যে কোনো একজন নেতার নাম উল্লেখ করো। উত্তর সিধু। ট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠ, অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়? উত্তর 1922 খ্রিস্টাব্দে চৌরি চৌরা ঘটনার পর। ড, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। এই প্রশ্নটা নিয়ে অনেকের একটু দ্বিধাবোধ থাকে, কারণ অনেক জায়গায় লেখা থাকে মাউন্ট ব্যাটেন, আসলে সেটা স্বাধীন ভারতে, এটা স্বাধীন ভারত নয়, এই জন্য এটা হবে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। ড, ভারতের গণপরিষদ কবে গঠিত হয়? উত্তর 1946 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর। মধ্যাহ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। এই ছিল 15টা প্রশ্ন। এরপরে দেখো বিভাগ খ। বিভাগ খ এর প্রশ্নগুলো দেখো। বিভাগ খ 5 নম্বরে 4টে প্রশ্ন করতে হবে। এখানে দেখো কি কি প্রশ্নগুলো এসেছিল। ক, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব নিরূপণ করো। খ, 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব আলোচনা করো। গ, ঔপনিবেশিক বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল? ঘ, অধীনতামূলক মিত্রতা নীতি সংক্ষেপে আলোচনা করো। উম, মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য ব্যাখ্যা করো। চ, আর্য সমাজ বা প্রার্থনা সমাজের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। অর্থাৎ তোমাকে এখানে আর্য সমাজ বা প্রার্থনা সমাজ দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। ছ, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কাকে বলে? বর্গের জ, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এবার হচ্ছে বিভাগ গ। এখানে দেখো বড় প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন 3টে লিখতে হবে। এখানে দেখো প্রথম প্রশ্ন অর্থাৎ কয়ের প্রশ্নটা কি রয়েছে? তুমি কি মনে করো ভারতের ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকারচন্ন যুগ ছিল? খ, লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। গ, 19 শতকে বাংলার ইতিহাসে নব্যবঙ্গ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। ঘ, 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। উম, ভারতবর্ষের জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। চ, ভারত বিভাজন কি অনিবার্য ছিল? তোমাদের যাদের প্রশ্নটা দরকার হয় তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো। তোমরা পরের প্রশ্ন দেখি আমরা 2022-এর প্রশ্ন দেখো। 2022-এর প্রথমে দেখো 15টা শর্ট প্রশ্ন রয়েছে, আগের মতনই সেম। দেখো প্রথম প্রশ্ন আমরা দেখি। এখানে দেখো উত্তরগুলো আমি প্রত্যেকটা লিখে দিয়েছি, তোমরা উত্তরগুলো ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন,
রবার্ট ক্লাইভ কে ছিলেন? উত্তর, রবার্ট ক্লাইভ ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি এবং ব্রিটিশ উপনিবেশবাদী। পলাশীর যুদ্ধে তার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদল বাংলার নবাব সিরাজউদ্দৌলার সৈন্যদলকে পরাজিত করেন। খ, এলাহাবাদের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, 1765 খ্রিস্টাব্দের 16 আগস্ট মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং রবার্ট ক্লাইভের মধ্যে এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কাকে বলে? চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি ছিল, মানে এই সূর্যাস্ত আইনের কথা। নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে জমা রাজস্ব দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন। চিরস্থায়ী বন্দোবস্তের এই রীতি সূর্যাস্ত আইন নামে পরিচিত। এবার দেখো ঘয়ের প্রশ্ন দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1800 সালের 9 জুলাই। উমর প্রশ্ন দেখো, বেসিনের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, 1802 সালের 31 ডিসেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দ্বিতীয় বাজিরায়ের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। চ, অমৃতসর সন্ধির স্বাক্ষরকারী কারা ছিলেন? উত্তর, 1809 খ্রিস্টাব্দে 25 এপ্রিল রঞ্জিত সিংহ এবং ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। ছ, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1817 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি। পরের প্রশ্ন দেখো বর্গের জ, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1835 খ্রিস্টাব্দের 28 জানুয়ারি। ঝ, তিতুমির কে ছিলেন? উত্তর, বাংলায় ওহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির বা মীর নিসার আলী। তিনি বাঁশের কেল্লা নির্মাণের জন্য বিশেষভাবে পরিচিত। ইয়, 1857 সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর, দ্বিতীয় বাহাদুর শাহ। ট, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1857 খ্রিস্টাব্দের 28 জানুয়ারি। খ, বঙ্গভঙ্গ কবে রদ হয়? উত্তর, 1911 খ্রিস্টাব্দে। ড, বাংলার দুটো গুপ্ত সমিতির নাম উল্লেখ করো। উত্তর, অনুশীলন সমিতি ও যুগান্তর দল। ঢ, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1906 খ্রিস্টাব্দের 30 ডিসেম্বর। মধ্যাহ্ন, ডিকশনারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? উত্তর, জওহরলাল নেহেরু। এই যে শর্ট প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, এই শর্ট প্রশ্নগুলো থেকে কিন্তু তোমরা এবছর পরীক্ষা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যেত। সুতরাং এইগুলো তোমরা স্ক্রিনশট নিতে পারো, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাঠাও, আমরা তোমাদেরকে অ্যান্সারটা PDF পাঠিয়ে দেবো। পরেরটা দেখো তোমরা, পরের প্রশ্ন দেখো, 5 নম্বরে 4টে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, তৃতীয় পানিপথ যুদ্ধের কারণ কি ছিল? পরের প্রশ্ন দেখো, বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? গ, পলাশীর লুণ্ঠন কাকে বলে? পরের প্রশ্ন, রায়তারি ও মহলারি বন্দোবস্ত বলতে কি বোঝো? পরের প্রশ্ন দেখো, নব্যবঙ্গের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। চ, রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ছ, 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। বর্গের জ, 1946 সালে নৌ বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। এই গেল হচ্ছে 5 নম্বর প্রশ্ন। এবার দেখো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্নগুলো দেখো কি কি রয়েছে। এখানে বলে রাখি 3টে প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন দেখো কয়েকটা। 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, বাংলার শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্বের মূল্যায়ন করো। গ, 1857 সালের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। ঘ, 1885 সালের জাতীয় কংগ্রেসের উদ্ভবের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। উম, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। চ, ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এই গেল 2022-এর প্রশ্ন। এবার দেখো 2023-এর প্রশ্ন কি ছিল, কেমন এসেছিল। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন, 15টা সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন দেখো, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর, 1757 খ্রিস্টাব্দের 23 জুন। ক্ষয়ের প্রশ্ন দেখো, আহমদ শাহ আবদালী কে ছিলেন? উত্তর, আহমদ শাহ আবদালী ছিলেন একজন আফগান নেতা। তিনি 1761 খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদের পরাজিত করেছিলেন। গ, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন? উত্তর, রবার্ট ক্লাইভ। ঘ, ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা কে করেছিলেন? উত্তর, রাজা রামমোহন রায়। উম, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর, গিরিশচন্দ্র ঘোষ। চ, হাজী শরিয়তুল্লাহ কে ছিলেন? উত্তর, বাংলায় ফরাজি আন্দোলনের নেতা। ছ, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর, লর্ড ক্যানিং। বর্গের জ, সেফটি ভালভ তত্ত্ব বলতে কি বোঝো? দেখো, কোনো ঐতিহাসিক মনে করেন অ্যালান অক্টেভিয়ান হিউম
ক্রমবর্ধমান ভারতীয়দের ক্ষোভ থেকে ইংরেজদেরকে সেফ বা নিরাপদ রাখার জন্য জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এই মতবাদটি বা এই তত্ত্বটি সেপ্টিভাল তত্ত্ব নামে পরিচিত। পরের প্রশ্ন ঝ, আর্য সমাজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী। ইউ, বাংলায় স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী একজন মহিলা নেত্রীর নাম লেখো। উত্তর কুমুদিনী বসু বা মিত্র। ট, অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়? উত্তর 1922 খ্রিস্টাব্দে। ঠ, মাস্টারদার নামে কে পরিচিত ছিলেন? উত্তর বিপ্লবী সূর্য সেন। ড, কংগ্রেস সমাজতান্ত্রিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1934 খ্রিস্টাব্দে। ঢ, হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক কে ছিলেন? উত্তর মহাত্মা গান্ধী। মূর্ধন্য, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। এবার আসি আমরা 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। দেখো 5 নম্বরে কি কি প্রশ্ন দিয়েছে। এখানে প্রথম প্রশ্ন দিয়েছে নাদির শাহ ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো। খ, 1765 সালে কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভের অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। গ, ঔপনিবেশিক বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল? ঘ, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? উম, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন? চ, সাম্প্রদায়িক বাটোয়ারা কাকে বলে? ছ, তেভাগা আন্দোলনের উপর একটি টিকা লেখো। বর্গের জ, ক্যাবিনেট মিশন বলতে কি বোঝো? এবার গ এর প্রশ্নটা দেখো, 10 নম্বরের প্রশ্ন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিরোধের কারণগুলো আলোচনা করো। খ, 1793 খ্রিস্টাব্দের বাংলায় প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। গ, রণজিৎ সিং এর কৃতিত্ব মূল্যায়ন করো। খ না, এটা ঘ হবে। খ যেহেতু একবার হয়ে গেছে। 19 শতকের বাংলায় রাজনৈতিক ও সমাজ সাংস্কৃতিক আহ্বানে নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা আলোচনা করো। উম, ভারতীয় জাতীয় আন্দোলনে নরমপন্থীদের ভূমিকার মূল্যায়ন করো। চ, ভারত বিভাজন কি অনিবার্য ছিল? তো এই ছিল ইতিহাসের বিগত 3 বছরের প্রশ্নপত্র। তোমরা অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই রকম প্রশ্নের উত্তর পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাও, এবং এই ধরনের আরো ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। অবশ্য পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না।